তোমরা কি খুব হিলতলা জুতো পরতে ভালোবাসো? আমার তো শাড়ির সাথে ভীষণ যায় বলে আমি খুব পছন্দ করি। বাট আমার প্রেগনেন্ট পেশেন্টদের জন্য বলছি, প্রেগনেন্সিতে পরে কিন্তু ফুটওয়্যার নিয়ে একটু ভাবার সময় হয়। হ্যাঁ, এখন আর কবে থেকে তোমার এটা নিয়ে ভাবতে হবে? দেখো, আর্লি প্রেগনেন্সিতে খুব একটা প্রবলেম হয় না। যখন অ্যাডভান্স প্রেগনেন্সি হয় তখনই চলাফেরাটার একটু অসুবিধা হয়, যেহেতু তোমার পেটটা বড় হচ্ছে, তোমার গ্র্যাভিটিটা একটু চেঞ্জ হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি বডির চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, তখন গুলোকে পড়ে যাওয়ার চান্সেস থাকে। তাছাড়া তোমার পা গুলো ফুলতে শুরু করে প্রেগনেন্সিতে, একটু স্পেশালি শেষের দিকে, সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে। তখন পায়ে একটা মানে খুব সরু হিল পরা খুব মুশকিল হয়, গোড়ালিতে ব্যথা, পায়ে ব্যথা, পা ফোলা, এই সমস্ত সমস্যা থাকে। তো সেই জন্য একটা অনেক সময় এইরকম জুতো পরতে পারো, খুব আনঅ্যাট্রাকটিভ যদিও, বাট পরতে পারো। সেটা হচ্ছে স্ট্র্যাপ দেওয়া জুতো, যাদের পা ফুলে যাচ্ছে তখন, কারণ তোমার তো সাইজটা চেঞ্জ হচ্ছে, ফুলে গেলে একরকম পরতে হচ্ছে, আবার পাটা যখন একটু ফোলা কম থাকছে তখন একরকম। আদারওয়াইজ যে কোনো ফ্ল্যাট কমফোর্টেবল শু ভালো, যেটা তোমার মানে হাঁটার সময় গ্রিপটা ভালো থাকে, যাতে তুমি পরে না যাও। সেই ক্ষেত্রে যারা ধরো জিন্স পরো বা স্কার্ট পরো তাদের ক্ষেত্রে, বা চুড়িদার পরলো, স্নিকার হচ্ছে সবচেয়ে গুড অপশন, যেখানে তোমার গ্রিপটা ভালো থাকে, পরে যাওয়ার চান্সেস থাকে না। অথবা এনি ফ্ল্যাট জুতো যেটা ভালো, নিচে দেখবে দাগ করা থাকে, একটু পাটা স্লিপ করবে না সহজে, এরকম চটি পরো। ঘরের মধ্যে যদি চটি পরার অভ্যাস থাকে, হাওয়াই চটি যদি ধরো ঘরে স্লিপার পরে আছো, সেইগুলোর একটু নতুন পরবে। পুরানোটা, যেটার পিছনটা একদম প্লেন হয়ে গেছে, সেটা পা পিছলে যাওয়ার চান্সেসটা বাড়ে, সেটা পরো না। যেগুলো গ্রিপটা ভালো আছে এরকম জুতো পরো। আদারওয়াইজ হিল জুতো পরলে প্রেগনেন্সির কোনো ক্ষতি হয় না, তোমারই পায়ে ব্যথা হবে বা তুমি পড়ে যাওয়ার চান্সেস বাড়ে, এবং পড়ে গেলে আননেসেসারি একটা কমপ্লিকেশনস হয়। সেই জন্য সুস্থ থাকো, এবং কয়েকদিনের জন্য যদি একটু স্নিকার পরো বা ফ্ল্যাট জুতো পরো, কোনো অসুবিধা হবে না। ডেলিভারির পরে আবার তোমার স্টাইল তুমি ফিরে পাবে।